আবার আসলাম একটা নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মামের ভাত বেড়ে নিয়েছি, আজকে অনেক বেলা হয়ে গেছে, যে বেলার আর কি হিসেব পাওয়া যাবে না। 3টে বাজতে যাচ্ছে না, পুরো 3টেই বাজে। এখনো 3টে বাজিনি, ওই 2-1 মিনিট মিনিটে বাকি আছে এখনো। আজকে সব ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছের ঝোল করেছি দুজনে, কাঁচকলা, আলু আর দিয়ে আর পটল দিয়ে। আর এদিকে করেছি মাছের তেল, আর এদিকে ইলিশ মাছ ভাজা দুটো রেখেছি। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু করেছি। এই হচ্ছে দুপুরের মেনু। এই করতে গিয়ে এতগুলো মানে কচুটা আবার বাজারে কিনতে গেছি। হ্যাঁ, আবার তুমি বাজারে গেছিলে? গেছি, এসে আবার সেগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে মানে সময় লেগেছে। এনেছি, কিন্তু সেটাকে তো পরিষ্কার করে ধুতে হবে, আর ওটা তো একদম পাইকারি রেডি, তো সেটাকে আবার ঠিক করে করা, সেইটা সময় একটা। তারপরে মাছের ঝোল যে করব, কলা আনতে ভুলে গেছি, কাঁচকলা। আবার এটা এখানে 10বার এই বাজারের ছেলেগুলো আসে, সেই ছেলেগুলো হাঁক শুনছি আর দৌড়াচ্ছে। তারপরে লাস্টে পেলাম, সেই কলা দিয়ে ঝোল করলাম, আর একটু মাছের তেল রাখলাম। বেশি কিছু তো হয়নি, ওই মাছ দুটো ভাজা আমাদের যথেষ্ট। এই 3টের সময় যদি এইসব খাই, তাহলে আর বিকেলবেলা কিছু খেতে হবে না। বিকেলবেলা অবশ্য কিছু খাইও না, আমরা কিছু খাইও না বিকেলবেলা, খালি চা আর বিস্কুট আর রচা খাই। কেননা বিকেলবেলা খেলে রাত্রিবেলা খেতে পারি না, এত বেলায় খাওয়া হয়, তারপরে আর কি করে বিকেলবেলা কিছু ভারী টিফিন করি। এই হচ্ছে ব্যাপার। মাছের তেল। আপনাদের সবার আমার রান্না, আমার কথাবার্তা, আমার উপস্থাপনা কেমন লাগছে আপনারা জানাবেন। আপনাদের খুশি করতে পারছি কি না সেটাও জানার ব্যাপার। হ্যাঁ, কমেন্ট করে জানালে আমি আর কি খুব ভালো লাগবে আমার মন থেকে। মাছের ঝোল এটা কোনোদিন খাইনি, আজকে খেয়ে দেখতে হবে। এর আগে করেছি, তুই তো তখন অনেক ছোট ছিলিস, আর তখন তুই ইলিশ মাছ খেতিস। ও হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার করে। আচ্ছা, ইলিশ মাছের ঝাল, ভাপা, দই ইলিশ এইগুলোই তো হয় বেশিরভাগ। তুমি এটা করেছো সেই জন্য। আগে কি খাবি, কচু নাকি তেল আর না, ভাজা? তেল আর ভাজা খেতে হবে, তারপরে তো কচু খাওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে রাখছি। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে দুপুরের দেখা।